Hello everyone, welcome back. তো লাস্ট এপিসোডে আমরা গ্রিড নিয়ে বেসিক লেভেলে কাজ শুরু করছি। তো আমি এই যে আমাদের সামনে যে ইভেন্ট যে গ্রিডটা আছে বেড়ার টেবলটা আছে, তো আমাদের যে কোড বেসটা এটা দেখছি, দেখে আমি ফিল করছি এখানে আসলে প্রচুর লেভেলের র কোডিং আছে, which actually I don't want. হ্যাঁ, সো আমি ইন দ্য মিন টাইম আমাদের যে MUI এর যে লাইব্রেরিটা সেখানে ঘাটে দেখছি ওদের অলরেডি ডাটাগ্রিড নামে একটা কম্পোনেন্ট বানানোই আছে এবং সেটা MIT লাইসেন্স। সো আই ওয়াজ থিঙ্কিং মেবি আমরা এটাকেই ভালো মতো ইউজ করতে পারি ইনস্টেড অফ জাস্ট রিইমপ্লিমেন্টিং আর রিইনভেন্টিং দ্য হোল হুইল। ঠিক আছে, সো একটা বেসিক গ্রিডের কি লাগে আমরা একটু লিস্ট করি। আমাদের লাগবে হচ্ছে সর্টিং, তাই না? আপনার মাউস দেখতে পাচ্ছেন, পেজিং, এরপর ফিল্টারিং কয়েক রকম হতে পারে। একটা হতে পারে আমরা কলামের মধ্যে ইন্ডিভিজুয়াল ফিল্টারিং অথবা উপর থেকে গ্লোবাল ফিল্টারিং। এরপর কি লাগবে, ক্লিক করলে আমাদের এই যেখানে যে এডিট ডিলিট এগুলো আসতে হবে, অথবা আমরা যদি সিলেক্ট করে কোনো কিছু করতে চাই মাল্টিপল সিলেকশন সেটাও লাগতে পারে। ঠিক আছে, সো এই কাজগুলো আমরা যদি আমাদের যে নতুন ডাটা গ্রিডটা আছে আমরা যদি খুঁজে বের করতে পারি যে কীভাবে করা যায় ইজিয়েস্ট ওয়েতে, তাহলে আমাদের কিন্তু স্ক্র্যাচ থেকে কোনো কিছু বানানোর লাগতেছে না। ঠিক আছে, সো আমি লিস্ট করে ফেলি ইন দ্য মিন টাইম। সো আমি কী বলছি, নাম্বার 1 হচ্ছে আমাদের কি সর্টিং, তাই না? এরপর হচ্ছে কি আমাদের পেজিং, তবে কি বলছি সার্চিং, এটাকে বলেছিল ফিল্টারিং, তারপরে এটাকে বলতে পারি আমরা অ্যাকশনস। অ্যাকচুয়ালি আমি টার্মটা ওদের থেকেই নিছি, বা অপারেশনস, এটাকে বলতে পারি আমরা অ্যাকশনস। ঠিক আছে, আর লাস্ট এটাকে বলতে পারি আমরা সিলেকশনস। সো জাস্ট ইন কেস ইউ ওয়ান্ট টু সি এই যে এই লিস্টগুলো। ওকে, এখন নেক্সট যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে ডাটা গ্রিডের যে বেসিক অপারেশন ওরা সবাই আসলে ক্লায়েন্ট সাইডে সব কিছু করে। হ্যাঁ, এই যে ফিল্টারিং করতেছি বা পেজিং করতেছি সব করতেছে কোথায়, ক্লায়েন্ট সাইডে, বাট উই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট ইন দ্য ক্লায়েন্ট সাইড। সো আমি এই স্টেপটা করার জন্য যেটা দেখছি সেটা হচ্ছে ওদের ডকুমেন্টেশনটা পুরোটা পড়ছি। হ্যাঁ, সো এই ভিডিওটার মেইন উদ্দেশ্য এটা না যে সলিউশনটা কুইকলি দেওয়া, এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো যে একটা কম্পোনেন্ট নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদের কীভাবে আসলে কাজ করা উচিত। অবশ্যই এর চেয়ে ভালো ওয়ে থাকতে পারে, বাট দিস ইজ হাউ আই এম ওয়ার্কিং হিয়ার অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। ঠিক আছে, সো ডেমোগুলোতে অনেক রকম ডেমো আছে, এদিকে না যাই। আচ্ছা, MIT মানে কি বলছি আমরা, টোটালি ফ্রি। ওদের কিন্তু আরও কয়েকটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা আছে হচ্ছে ওদের প্রিমিয়াম ভার্সন। এই ফিচারগুলো আমরা নিব না, আসলে আমরা MIT ভার্সন নিয়েই কাজ করব। সো whenever you see anything this icon or maybe this icon আমরা সেই ফিচারগুলো ইউজ করব না। ঠিক আছে, ওকে, নাও গেটিং স্টার্টেড। এখানে দেখতেই পাচ্ছেন ওদের জাস্ট হচ্ছে গিয়া কলাম টলাম যা যা আছে ইন্টিগ্রেট করতে হবে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা স্টার্ট করতে পারি, যেহেতু আমরা মোটামুটি জানি রিয়া জিনিসটা কী কেমন কাজ করে, আমরা শুরু করতে পারি এখান থেকে সর্টিং থেকে। হ্যাঁ, সো সর্টিং এখানে দেখেন অলরেডি সর্টিংয়ের একটা অপশন কিন্তু আছে, এখানে যদি আমরা যাই, সো এই যে এখানে যদি আমরা দেখি সর্টিংয়ের কী কেমন কাজ করে, এই যে এখানে কিচ্ছু না, জাস্ট ডিফল্ট ওর উপরে ওরা সর্ট করতেছে। হাউএভার যদি আমরা এখন সার্ভার সাইডে সর্ট করতে চাই, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ইট ইনটু দ্য ক্লায়েন্ট সাইড, রাইট? আমরা কোথায় করতে চাই, সার্ভারে। অ্যাকচুয়ালি আমি সার্চ করছি এটা আপনাদের জন্য, টাইমটা একটু আমি অপটিমাইজ করি। এই যে, সো সার্ভার সাইড সর্টিং, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, এবং এখানে কোনো আইকন নাই, হুইচ মিনস ইট ইজ ফ্রি। সো এখানে যদি দেখেন এখানে বলছে যে রো সেট করার পরে এই যে সর্টিং মোড কি বলছে, সার্ভার, অ্যান্ড সর্টিং চেঞ্জ করলে এই হ্যান্ডেলটা আমাদের করতে বলছে, অ্যান্ড লোডিং হলে এই লোডিংটা করতে বলছে। সো এখানে যদি আমরা টেস্ট করি
25টা নিয়ে আসি। ওকে, সো নেম র্যান্ডম দিয়ে দিছে, এই যে এটা গোল্লা হয়েছে কিন্তু, হুইচ মিন্স কি ইটস লোডিং ফ্রম সার্ভার। সো আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেল। জাস্ট এটা লিঙ্কটা আমি নিয়ে নিই, কপি, সর্টিং, পেস্ট। এত্তারি কি কপি করছি, ও আচ্ছা এখান থেকে কপি করতে হবে তো। ওকে, হোয়াটস নেক্সট? নেক্সট হচ্ছে আমাদের পেজিনেশন বা পেজিং। ওকে, সো এখানে আসলাম, এখানে দেখেন ওদের কিন্তু পেজিংয়ের ডকুমেন্টেশন সুন্দর করে বলা আছে, পেজ অপশনস, পেজিনেশন কি হবে না হবে, ইনিশিয়াল স্টেটে আমরা বলতে পারি কয়টা হবে না হবে। বাট অ্যাজ বিফোর উই স্টার্ট উইথ দ্য সার্ভার, অ্যান্ড এখানেও কিন্তু ওদের সার্ভার সাইড পেজিনেশনটা আছে। সো ইউ গেস রাইট, আমরা পেজিনেশনটা কোথায় করব? সার্ভার সাইডে করব। এবং এখানে বলাই আছে পেজিনেশন মোড সার্ভার, মডেল যা যা আছে। সো এখানে ডকুমেন্টেশনটা অলরেডি করা আছে। এবং এখানে যদি ফুল কোডটা আমরা দেখি, জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করছি, এখানে অলরেডি ওরা আমাদেরকে শিখাই দিচ্ছে কেমন কি করতে হবে না করতে হবে। পেজিনেশন মডেল, সেট পেজিনেশন মডেল। সো পেজিনেশন মডেল এখানে এই যে পেজ সাইজ, ঠিক আছে। সো উই ক্যান ইউজ দিস ওয়ান। আর যখন আমরা চেঞ্জ করব, ওরা ইউজ এফেক্ট ইউজ করছে, আমরা যেটা করছি আগের ভিডিওতে সেম ভাবে, ঠিক না? দেখছেন? সো আমরা হুবহু ওদেরটা ফলো করব তা না, বাট আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি যে আমাদের প্রয়োজনের জন্য কোথায় কোথায় কি কি আছে, দেন আমি এগুলা অ্যাকচুয়ালি ইউজ করা শুরু করব। কন্ট্রোল সি। সো উই হ্যাভ পেজিনেশন, এটা সার্ভার সাইডে করবো আমরা, ঠিক আছে। এরপর আসি আমরা ফিল্টারিংয়ে। ফিল্টারিং জিনিসটা কোথায়? এই যে ফিল্টারিং আছে, ওভারভিউতে আমরা আসি, এজ বিফোর সার্ভার সাইড ফিল্টার। ওকে, remember we don't want to do it in the client side because remember আমাদের যদি 3 million 5 million 10 million রো থাকে বা ডকুমেন্ট থাকে, আপনি কি চান 10 মিলিয়ন রো আপনি এখানে নিয়ে আসবেন? সো আপনি চান না, তাই না? সো আমরা কেউই চাই না। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডু ইট অন টু দ্য সার্ভার। কন্ট্রোল সি। এখানে কীভাবে কাজ করছে আমরা একটু দেখি। সো এখানে আগের মতোই ফিল্টার মোড সার্ভার, অন ফিল্টার মোড চেঞ্জ and is loading. So on filter mode change কি হবে, আমরা এই যে সার্ভার সাইড থেকে ডাটা নিয়ে আসতেছি, ক্রিয়েট ফেক সার্ভারটা বা যা যা আছে এটা অন্য জিনিস, বাট এখানে আমরা আমাদের এপিআইটা কল করব। এরপরে যদি খেয়াল করে দেখেন, আমাদের এখানে যদি টেস্ট করতে চাই, ওয়াও কফি চলে আসছে, কমোডিটি কফি। যদি আমি টেক্সট দিই, নাই টেক্সট বলে এখানে কিছু নাই, এটা একটু কমপ্লেক্স, বাট মেবি উই ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ। এটাও ইউজ করবো, উপরে গ্লোবাল ফিল্টারটা আমরা ইউজ করবো, ইট উইল বি অসম। সো এটা কপি করছি অলরেডি, এটা ফিল্টারিং, কন্ট্রোল ভি। অ্যাকশনস, দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। সো এটা আছে, আসলে আমি অলরেডি সার্চ করে রাখছি সব, হ্যাঁ, আপনাদের টাইম ওয়েস্ট করতেছি না আমি। সো দ্যাটস ওয়াই আমরা চলে যাবো হচ্ছে কলামসে ডেফিনেশনে কলামের কী কী টাইপ আছে। সো MUI DataGrid কম্পোনেন্টে কী কী ধরনের কলাম আমাদেরকে দিচ্ছে সেটা এখানে বলা আছে। সো এখানে যদি আপনি দেখেন, নিচে আমি আস্তে আস্তে এই যে কলাম টাইপস। সো কী কী কলাম আমরা দিতে পারি, স্ট্রিং, নাম্বার, ডেট, এন্ড এখানে দেখেন একটা আছে অ্যাকশনস। হোয়াট ইজ অ্যাকশনস? অ্যাকশনস হচ্ছে আমাদের ওই যে ডান দিকে যে আমরা দেখছিলাম যে মেনু অপশনগুলো, এগুলো হচ্ছে গিয়া অ্যাকশনস। সো ফর এক্সাম্পল, এই এক্সাম্পল যদি আমরা দেখি, দেখেন এখানে টোটাল কি বলছে, ইনিশিয়াল রোজ আগের মতোই হাবিজাবি রোজ করছে। এই যেখানে কিছু ফাংশন আছে, ফাংশনের পরে এই যে কলাম ডেফিনেশন রেডি করতেছে ওরা, এবং একদম লাস্টে গিয়ে দেখেন টাইপ হচ্ছে অ্যাকশনস। উপরে কিন্তু টাইপ অ্যাকশনস আর নাই, হ্যাঁ, টাইপ অ্যাকশনস। সো এখানে তিনটা অ্যাকশন দিচ্ছে ওরা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তিনটা আলাদা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি।
এবং এখানে অন ক্লিক ওদের হ্যান্ডলারটা আছে, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। আমরা এখান থেকে ধরে আমাদের নিজস্ব অন ক্লিক হ্যান্ডলার দিয়ে আইদার ডিলিট, এডিট, আপডেট, হোয়াট এভার উই ওয়ান্ট সেগুলো আমরা এখানে করব। সো দিস ইজ হোয়াট উই নিড। এটা কেমনে কপি করব? স্পেশাল প্রপার্টিজ, কন্ট্রোল সি, অ্যাকশনস, কন্ট্রোল ভি। লাস্ট ওয়ান হচ্ছে সিলেকশন। এটা এখন পর্যন্ত আমি শিওর না এটা কি কাজ ইউজ করব, কারণ সিলেক্ট করলে আমরা একটা কাজ করতে পারি, ডিসেবল সিলেকশন করে রাখতে পারি, কারণ এটাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, মানুষ ডাবল ক্লিক করার চেষ্টা করবে। সো সিলেকশন এখানে এসে আমরা যদি ডিসেবল সিলেকশন চেষ্টা করি, ডিসেবল বলে কিছু কি আছে? ডিসেবল বলে আছে, হ্যাঁ, টু ডিসেবল মাল্টিপল সিলেকশন, ডিসেবল সিলেকশন, এই যেটা, এটা তুলে ক্লিক করলে কিছু হবে না, দেখেন কিছু সিলেকশন হচ্ছে না। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। জাস্ট এই প্রপার্টিটা অ্যাড করলেই হয়ে যাবে। আর সিলেকশন মাল্টিপল স্পেসিফিক রোজ যদি করতে চাই তাহলে হচ্ছে গিয়া এটা রাখবো, বাট জাস্ট কমপ্লেক্সিটি বাড়ানোর দরকার নেই, আমরা এটাই চাই। সো এটাও কপি করে আমরা লিস্ট করে দিই। ওকে, নাও এই সবগুলোর নাম হলো, এগুলো দিয়ে যদি আমি একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন বানাইতে চাই তো সেটা কীভাবে হবে? আগে আমি কোড স্যান্ডবক্সে আগে আমি একটা স্যাম্পল টেমপ্লেট রেডি করে আপনাদের সাথে শো করি, দেন আমরা এটাকে আমাদের অ্যাকচুয়াল কোডে ইমপ্লিমেন্ট করবো। সো সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে করব। দিস ভিডিও ইজ solely for showing you how can you see and understand to work with a new component, ঠিক আছে। So I think that's all. আমরা DataGrid ইউজ করব। See you in the next video. Assalamu alaikum.